জানুয়ারির কাজ তো 11 তারিখ 20 তারিখ 22 তারিখ থেকে আমরা কিছু কাজকর্ম করবো, দেখা হতে পারে 17 তারিখে একটা অ্যাওয়ার্ড ফাংশন আছে, সেখানে যাবো। আস্তে আস্তে আবার মানে আপনাদের সাথে দেখা হবে। আচ্ছা আপু, আমরা একটু ইমোশনালটা সরে আসি। সেটা হচ্ছে আপনার প্রথম চলচ্চিত্র কোনটি এবং শেষ চলচ্চিত্র কোনটি, কত সালে, সেটা কি? এখনো যদি বলতে হয় প্রথম কোনটা শেষ কোনটা, দর্শক নতুন নতুন দর্শক তৈরি হচ্ছে তাদের জন্য প্রথম অ্যাজ এ যে ছবিতে আমি কাজ করেছিলাম, ছবিটির নাম ছিল হলো আপনার রাজভবন। সেই রাজভবন ছবিটি রিলিজ হয়েছিল 78 আপনার মার্চ এপ্রিলের দিকে, আমার জন্মদিন হয়। তারপর লাস্ট যেটা করলাম আপনার ফিরে দেখা, আমি নিজেই আপনার পরিচালনা করেছিলাম। সেটা বোধহয় গত বছরই তো এটা আপনার রিলিজ হয়েছিল, ফিরে দেখার ছবি। অনেকে বলছে যে রাক্ষসী ছবিতে আপনাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত, কিন্তু সেটা আপনি কেন পাননি? সেটা যারা দেয়নি তাদেরকে জিজ্ঞেস করেন, আমি কি করবো? সেই জন্য জিজ্ঞেস করেন বা সেই সংস্থাকে জিজ্ঞেস করেন, আমি কি করবো? আপনার কোনো আক্ষেপ আছে? আমার কোনো আক্ষেপ নেই, আমার এই সব কখনো আক্ষেপ নেই। শেষ হোক একটা কথা, কিভাবে প্রশ্ন জন্য এবারও তো চলচ্চিত্র প্রদর্শনী কথা বলছেন না আপনারা, দয়া করে কথা বলুন। ওইখানে আসলে আমাদের শুধু ইলিয়াস কাঞ্চন ছাড়া কোনো আর্টিস্ট আসলে দেখিনি। এটা নিয়ে কেন ওনারা হয়তো ইনভাইট করে না বা সামথিং এরকম। আমি এর আগে যেটা বললাম, আগের বছর যেটা ছিল, দেখলাম যে আমাদের চলচ্চিত্রের মানে মেন যারা চলচ্চিত্রের মানুষ তো নাই, তারপরে কিছু ছিল একদমই ছিল না, কিন্তু তাদের যে সেই সম্মানটা পাওয়া দরকার, সেই সম্মানটা আমার মনে হচ্ছে যে সেটা দেওয়া হয়নি। আর অনেক বাংলা চলচ্চিত্র ছিল, গত বছর তো আপনার শর্মিলা ঠাকুর ছিল, অনেক তো বাঙালি ছিলেন। তো সেখানে কিন্তু আমাদের স্ক্রিন চলচ্চিত্রে যারা মানুষ, হিরো হিরোইন, ডাইরেক্টর, প্রডিউসার, তাদেরকে ওইভাবে ইনভাইট করতে পারতো, তার সাথে